তো এটা হলো ভুটান বর্ডার। এই যে নেটওয়ার্ক পাইছে আচরিত কথা কিন্তু এটা, তাই না? এই যে নেটওয়ার্ক LTE, তো ভালোই নেটওয়ার্ক পাইছে। তোমার দেখে নাই এয়ারটেল বন্ধ, মানে আচরিত কথা যে জিওর নেটওয়ার্ক আদার কান্ট্রি ভুটানে পাইছে। 1.5 কিলোমিটার পরে আর কি পেট্রোল পাম্প আছে, আমরা অনুযায়ী পেট্রোল নিয়ে ওই পেট্রোল নিলে আর কি একটা টেনশন ফুরাবো যে মানে পেট্রোলের যে টেনশন ওইটা থাকবো না। এই দৃশ্য, এই নাজারা, এই জায়গাটা একটু ডেঞ্জারাস, কিন্তু জাস্ট লুক এট দ্য ভিউ। মানে পানির যে স্রোতটা দেখলে, ভুটানের পেট্রোল কিবা জানি পাওয়ার বেশি টান দিলে জায়গা বুঝতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দিগলা বরাবর একদম রাস্তা। তো অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝছেন যে কোন জায়গায় আছি। একদম ঠিক আমরা আছি ভুটানের এই জায়গায়। আমাকে অলরেডি বহুত লেট হয়ে গেছে গা, রাস্তায় প্রচুর বৃষ্টি হলো, যার জন্য আমরা যে টাইমে আমাকে এই জায়গায় আয়া পান নাকসাল সেই টাইম আমরা আয়া পাই নাই। অলরেডি 4টা বাজে গেছে গা। আরিফ আর বাবু ওরা দুজন অলরেডি আগে গেছে গা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা দুজন আগে গেছে গা। তো হেনকা এই জায়গায় আমি ক্যামেরাটা সেট করলাম। অলমোস্ট আমি 38 to 40 কিলোমিটার আয়া পড়ছি আর কি, 40 না তো কমই হবে আর কি। তারপরে ক্যামেরাটা সেট আপ করলাম। এখন বৃষ্টি কিছু কমছে, আর এত টাইম যে বৃষ্টি আসাল মানে ওটা কোয়ার বাইরে। আমরা পাঠশালা আছি, সেরকম কোনো বৃষ্টি নেই, পুরো একদম রোদ। যখন পাঠশালার থেকে 10 কিলোমিটার আয় ফেললাম, তারপরে এই যে আরম্ভ হলো বৃষ্টি। আর এই যে নাজারা, আর সামনে ওই যে যেটা পাহাড়ের থেকে একদম মেঘ, মনে করে যে আধে সন যাবো এরকম একটা অবস্থা হয়েছে। আর এই যে একটা 4 হুইলার আইতেছে, শুনশান রাস্তা, কি মজা, মানে আলাদা একটা ফিল, ন্যাচারাল বিউটি যেটা কয় মানে মানুষের সেইটা। এই যে আমি যদি নিয়ে আসলো, কি ফ্রেশ একদম অক্সিজেন। আমি এই জায়গায় অবশ্যই 2017 সনে একবার আইছিলাম। তখন তো আমরা 4 হুইলার আইছিলাম, 4 হুইলার মানে ম্যাজিকে আইছিলাম। তখন তার মানে ওই হিসেবে আর কি জিনিসগুলো দেখা আসছিলাম না। সেসব প্রচুর রোদ আসাল তো, যার জন্য খুব টায়ার্ড হয়ে গেছিলাম গাইতে আইতে। আর আজকে রেনি ডে, কিন্তু রেনি ডে হইলে কি হবো, মজা মাশাআল্লাহ। এই যেন থেকে একদম ঢাল নাইমে গেছে গা। আমার এই জায়গার ফটো আছে, আমি 2017 সনে আমার মনে আছে এই জায়গায় খারাই আমি ফটো মারছিলাম। তখন তো মানে DSLR এর খুব একটা ক্রেজ আসাল, তো তখন DSLR দিয়ে ফটো মারছিলাম। তখন যদি কেউ DSLR দিয়ে ফটো মারে, সোশ্যাল মিডিয়া একদম কাইফে গেত গা। এই 2016-17 সনের কথা কইতেছি। আমাকে বহুত আগে এখন নাকসাল, আমরা অবশ্য বাইরে ছিলাম বহুত আগে, কিন্তু কইলাম যে বৃষ্টির জন্য আমাকে আর কি লেট হয়ে গেল গা। তো বাবু আর আরিফ অগত কোনো দেখা নাই, ওরা যে কত দূর গেছে গা। তো আমরা অলরেডি ইন্ডিয়া বর্ডারের ওনে চেকপোস্ট পার হয়ে আইছি। ওনে আর কি ড্রাইভিং লাইসেন্স দেন নাকি, প্লাস বাইকের RC দেন নাকি, নাম্বার সাম্বার লিখে রাখলো আমাকে। আর এনে যত দুর্গাত আছে খালি ঢাল ঢাল, অল্প টাইম যদি একটু উঁচা থাকে তারপরে এগিয়ে আবার ঢাল আরম্ভ হয়। অ্যাকচুয়ালি মোটো ব্লক করে বা জায়গায় ভালো লাগে, কিন্তু একটা প্রবলেম কি, এই রাস্তাটা মানে একদম স্মুথ যে থাকবো, একদম সাফা আছে কিন্তু এই যে মাঝে মাঝে এই যে গাতা, এই গাতার জন্য আর কি ওই বাইক রাইড করে ওই মজাটা পাওয়া যায় না। নইলে এই রাস্তায় সুন্দর এবার করে লাহে লাহে রাইড করে যাবো, মজাটাই আলাদা লাগবো, কিন্তু এই ফিলটা পাইতেছি না। অবশ্য ওয়েদারটা ভালো আছে, প্লাস সারাউন্ডিং এরিয়াও ভালো, কিন্তু ওই ফিল্ডটা নাই, রোড কন্ডিশনটা খুব একটা ভালো না। যদি একদম মানে ন্যাশনাল হাইওয়ের মতো একদম চকচকা থাকতো, একদম মানে প্লেন থাকতো, তাহলে ভালো লাগতো। আমি মাথাটা একটু উঁচা করতেছি, মাথাটা উঁচা করলে গোপ্রোটা ভিউ ভালো দেখা যাবে। এই যে সামনে কি পাহাড়, ওরে রে মাশাআল্লাহ, সবকিছু আল্লাহর সৃষ্টি, কুদরত, আল্লাহর সৃষ্টি পৃথিবী, মাশাআল্লাহ কি সুন্দর। আমার এই 2017 সনের কথা মনে হয়ে গেল, একদম নস্টালজি হয়ে গেলাম 2017 কথা মানে মনে করে। আমাকে আসাম ওই সাইডে যেরকম বৃষ্টি আসাল, এনে কিন্তু হিসেবে বৃষ্টি দেখতেছি না। এই বৃষ্টিতে আমার কান কিবা জানি বন্ধ হয়ে গেছে গা, এরকম একটা অনুভব হইতেছে, কানের ভিতরে কিবা জানি সম আওয়াজ করতেছে। আর এনে বাতাসটা বেশি, যার জন্য হয়তো আমার মানে কথাটা কম শোনা যায় হারে, বাইরে উইন্ড নয়েজটা বেশি শোনা যায় হারে। ওটা একটু ম্যানেজ করে নেন জানি। তো সামনে ওটা কি দেখাইছে একটু আমি ক্লোজ যায় দেখতেছি, একটা কি লেখা আছে, ইন্দো ভুটান বর্ডার, থ্যাংকস দিছে।
তো ইন্ডো বর্ডার আরম্ভ হয়েছে অল্প আগে যে করলাম আমরা এন্টার করছি, সম্ভবত এন্টার করি নাই ভুটান বর্ডারে, সম্ভবত এন থেকে মানে ভুটান বর্ডারটা স্টার্ট হবো। তো 2017 সনে যখন আইছিলাম এই সাইডে খুব খারাপ আসাল, আর 2017 আর বর্তমান হলো 2024, কয় বছর উম্বর হলো 4 আর উম্বর হলো 3, 7, অলমোস্ট 8 or 7 ইয়ার্স। তো বহুত উন্নতি করছে। আর এই যে এটাই হলো বর্ডার, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো আমাকে 2টা এমটি আইছি আমরা, এই জন্য আর একটা এমটি, বর্তমানে এমটির খালি খুব ক্রেজ চলতেছে এখানকার। ও বাবুরাও বাবুরাও বাবুরাও, কত টাইম আগাইছ? হ্যাঁ, তোমাকে তো দুয়ার দিয়ে ফিরছে পাওয়া না, এত উইসে কেন? হেই, এটা হলো ভুটান বর্ডার। তো এই গেটটা আগে এরকম আসাল না, গেটটা কাম করছে। ই কর, ওই তোরা কোনো ডকুমেন্টস দিয়ে আইতালে নামে যাম। হ্যাঁ, যাই হোক, এনে বর্তমান ডকুমেন্টস দেন লাগবো, প্লাস এন থেকে নাকি এন্ট্রি করো লাগবো। আর কি সুন্দর নাজারা, এই জায়গায় একটা কাণ্ড হয়ে গেল। তার মানে আমি তো জানি না, আমি বর্ডার অনুকার একটা ভিডিও ফুটেজ নিছি। তো এনকার যে গার্ড আছে, গার্ড খাড়া করিল, ये क्या कर रहे हो? बोले ये तो गोप्रो है। कोई फुटेज डिलीट करो। পরে বললাম ঠিক है हम डिलीट करते हैं। পরে যাই ফুটেজটা ডিলিট করে সিকিউরিটি রিজনে আমারও ভিডিও করাটা ঠিক হয় না, ওটা আমারও ভুল, যার জন্য আমি ফুটেজটা ডিলিট করে দিলাম ভুলবশত। মানে আমারও তো খেয়াল আসাল না যে ভিডিওটা করণ লাগবো না। যাই হোক, ওটা মানুষ মাত্রই ভুল, টু ইজ হিউম্যান, ওটা কোনো দিক্কত নেই কই। এই যে পেট্রোল পাম্প, এন থেকে বরং পেট্রোল, ভুটানে তো পেট্রোলের দাম খুবই সস্তা। তো এই জায়গায় দেখি পেট্রোল আছে না নাই। ভুটানে ইন্ডিয়ান অয়েল, কারণ কি? হ্যাঁ, ভুটানে দেখি ইন্ডিয়ান অয়েল, প্রাইস তো দেখা নাই, আর মানুষও নাই। দেখি ভুটানে পেট্রোলের প্রাইস কত, ভুটানে পেট্রোলের প্রাইস দেই কেনই না, না প্রাইস তো দেখাইতেছে না। ও 69.92 রুপিস পার লিটার। হ্যাঁ, 69 ভালোই সস্তা আছে। কিনে তো সব দেখতেছি আসামের গাড়ি, AS14, AS01, গুয়াহাটির আর নলবাড়ি নাম্বার প্লেট দেখলাম। এটা কত? AS01। এতক্ষণ এলাম বৃষ্টিতে ভিজা, আর এখানে সে রোদ, হাই রে হাই, বৃষ্টিতে ভিজাই যে একদম আমার মানে টি শার্ট ভিজে গেছে গা। আর এনু খালি বেহা কুহা, একবার যার নাগে লেফটে, একবার যার নাগে রাইটে, মানে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তায় নাই। আর পাহাড় তো এটাই, পাহাড়ে তো কোনোদিন স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হয় না। আমরা কত নিচের থেকে কত উপরে পড়লাম। আজকের এই ব্লগটা যদি আমার 30 মিনিটও হয়, তো আমি মানে ভিডিওটা অত্যন্ত ট্রিম করুম না, যতটা আগে আমি ভিডিওটা ট্রিম করে একদম মানে খাটা বা শর্ট করে হাল দিতাম। কারণ এই যে সিন, এই দৃশ্য, অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা যদি আমি কাইটা ছোট করে হাল দিই, তাহলে মানে আমারই ভালো লাগবে না। কি নাজারা, কি সুন্দর, একদম কি বলে আজমাল, ন্যাচারাল জায়গা, একদম আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি। দেখছ কত সুন্দর, একদম কত সুন্দর। আমি 2017 কথা যে কইলাম, 2017 যখন আমি আইছিলাম, এই রাস্তাটা উড়া গাইয়া আসাল, খালি পাথর আসাল, এইরকম পাকা আসাল না। আর এখানকা বাইকে তার মানে 2-এর উপরে নেন যায় না, 2-এর উপরে নিলে খটখট আওয়াজ করে। আর স্পিডটা যেহেতু মেনটেন করার নাকি, যার জন্য একটু গিয়ারটা কমে এরকম নাকি। আর আমরা খালি বর্তমান আপে উঠতেছি, আপে। আর বাবুর বাইকে পেট্রোলের খুব কম দেখা গেছে, আমারটাই পেট্রোল কম আছে, আমারটাই 2 জায়গা আছে। তো ভাবছিলাম যে ভুটান পেট্রোলের দাম কম, ভুটান পেট্রোল ভরাবো, কিন্তু আমরা ফার্স্টে যেটা পাম্প পেলাম, ওই পাম্পে মানুষ দেখলাম না। ওরে রে মাশাআল্লাহ, কি সুন্দর। এনতিকে খারায় যদি আমি দেখি এইভাবে, গোপ্রতে বা কত ঢুকাইতে সেটা জানি না, কিন্তু যত দূর দেখা গেছে খালি পাহাড়। আর এই যেন সিন আওয়াজ আইতেছে, কিছু পোকা আছে না কিছুমান ধরনের, হে পোকার আওয়াজ পাইছ না? কি মজা লাগছে না? মাশাআল্লাহ, কি সুন্দর। আর এই যে গাছ যেন কি কয়, বাঁশ, এনে হলো পাহাড়িয়া বাঁশ যে আছে, হে পাহাড়িয়া বাঁশ খুব একটা মোটা হয় না, কিন্তু সেই শক্ত হয়। আর এই যে আমরা সম্ভবত সামনে আর একটা গেট পামু,
আরেকটা গেট পামু কি আমার খুব একটা মনে নাই। তার মানে 2017 সনে যখন আইছিলাম আমি বারবার 2017 কইতেছি কি রে এটা হলো নস্টালজিয়া না। তার মানে মনে হয় যে আমি এই রাস্তা দিয়ে তো 5-6 বছর আগে আইছি, এইখানে আবার এই রাস্তা দিয়ে এলাম। কি হলো পেট্রোল শেষ? হ্যাঁ পেট্রোল দাপার আছে এনে তো ই কাম করবো না, সিমে কাম করবো না। হ্যাঁ কি সিম? কি সিম? জিও এনে নেট পায় কারণ কি? জিও নেট পায় এনো আচরিত কথা। আমরা আদার কান্ট্রিতে আছি, আদার কান্ট্রি তো আমাকে ইন্ডিয়ার সিমের নেটওয়ার্ক পাই, এটা খুব একটা আচরিত কথা। যে এই যে নেটওয়ার্ক পাইছে আচরিত কথা কিন্তু এটা, তাই না? এই যে নেটওয়ার্ক LTE তো ভালোই নেটওয়ার্ক পাইছে, তোমারটা পাই নাই? এয়ারটেল বন্ধ। মানে আচরিত কথা যে জিওর নেটওয়ার্ক আদার কান্ট্রি ভুটানে পাইছে, এটা কিন্তু আচরিত কথা যে জিওর নেটওয়ার্ক পাইছে। আমি মানে ভাবছিলাম না যে জিওর নেটওয়ার্ক পাবো এনো। জিও মানে যে কোনো সিমের কথা কইতেছি, যেহেতু এটা আদার একটা কান্ট্রি, আদার কান্ট্রি কিভাবে করে নেটওয়ার্ক পায়। আর এই যে সম আওয়াজ, আমি কথা একটু বন্ধ করতে চাই না, শুনুন জানি। আওয়াজটা কিবা ভূতিয়া লাগতেছে না? কিছু হরর মুভিতে থাকে এরকম রাস্তাতে যায়, হঠাৎ করে সামনে একটা মানে মানুষ আহে যে আগে মত যায় না, আগে খতরা আহে, চলে যাও এইরকম একটা আমার ফিল হইতেছে। কি বলে আজমান ওইরকম লাগতেছে মানে ভাইবটা। হ্যাঁ মানে মোমেন্টটা ওইরকম হয়ে গেছে গা। ন্যাচারাল যে কত মানে বিউটিফুল, ইমাজিন কোন করতেছে না যে প্রকৃতি সৌন্দর্য, আল্লাহর কুদরত, যে মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। হ্যাঁ প্রকৃতি কতটা সৌন্দর্য রে মানে। আর এই যেন আজমাল একটা দিঘা নিয়ে আসনো তো, কি একদম ফ্রেশ অক্সিজেন, আর এই যে হলো কলা গাছ, পাহাড়িয়া কলা গাছ। বেসিক্যালি পাহাড়িয়া কলার মধ্যে কিন্তু প্রচুর বিসি থাকে। আমাকে ওই সাইডের কলার মধ্যে যেরকম বিসি কম থাকে, এনু তার থেকে 10 গুণ বেশি বিসি থাকে। আমরা অলরেডি সমতল ভূমির থেকে বহুত উপরে পড়ছি, এখানে আরো উপরে জান রাখবো। তো 1.5 কিলোমিটার পরে আর কি পেট্রোল পাম্প আছে, আমরা অনুযায়ী পেট্রোল নিয়ে ওই পেট্রোল নিলে আর কি একটা টেনশন ফুরাবো যে মানে পেট্রোলের যে টেনশন ওইটা থাকবো না। একটু আইগে যে সম্ভবত একটা ছোট মোটো টাউন আছে, ওই টাউন আর কি পেট্রোল আছে। যেটি মানুষ আহে মানে বাইরের থেকে আহে, এনো 99.9% আর কি আমাকে ইন্ডিয়ার মানুষ, স্পেশালি আসামের, কারণ আসামের নাকি যেহেতু সংলগ্ন বর্ডারটা, আর বিশেষ করে বাক্সা, বরপেটা, বজালি, নলবাড়ি এইসব সাইডের মানুষগুলো বেশি আছে। যেন জায়গার নাম গুনা মানে কিছু বেলেগ নাম, মানে না সহজে উচ্চারণ করন যায় না। জায়গাটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে। আর এই যে বিল্ডিং এর স্ট্রাকচার, মানে বিল্ডিং এর ফ্রন্ট সাইডে টাইলস লাগাইন আছে, সেই মজার। এটা কি দাওয়া হার্ডওয়্যার, এটা হার্ডওয়্যার এর দোকান। আর এটা কি নার্ভো রেস্টুরেন্ট। তো এটা হলো একটা রেস্টুরেন্ট। আর এমনি কি দিছে, এটা হলো আরিয়া রেস্টুরেন্ট আর কি। তারপরে নামটা পড়া হারলাম না। সুন্দর ডিজাইন ঘরের। আর এই যে একটা ঘর বানাইতেছে, সেই বেলেগ টাইপের একটা মজার একটা ভাইব দেয়। এই যেন কাম করা মানুষ দেখতেছে বিল্ডিং এ। হ্যাঁ মানে ম্যাক্সিমাম মানুষ আমাকে ইন্ডিয়ার, মানে চেহারা সুরতের দিশা পাওয়া যায়। আর এই জন্য আন্ডার কালার যে মুগা কালার যে আছে, এই মুগা ব্রাউন কালারের ই করে আন্ডা করে। আমাকে আন্ডার যাবা উপরেকার বাকলাটা হোয়াইট থাকে, এনুকার বাকলাটা ওই ব্রাউন কালার। ভুটানের পেট্রোল পাম্প পাইলাম, তো এন থেকে পেট্রোল ভরে নেই। হ্যাঁ নেনো দাম বা কিরকম দেখেন। এটা তো আসামের গাড়ি AS28, এটা মানে চিরাং ডিস্ট্রিক্টের সম্ভবত, এরকমই দেখা যায়। কত 67 কি চলবো না কে? আমার ই দাও, আমার পার্স দাও, ফুল করুন ফুল।
আইসি যেহেতু তাহলে এন থেকে একদম ট্যাঙ্ক ফুল করে নিয়ে কোনো প্রবলেম নাই। পার্সটা বাই করে নেই। আমার পেট্রোল গেল 400 মোট 420 টাকার মোটে। রে ভাই 420 টাকার পেট্রোল যে আমার ফুল হয়ে গেছে গা। অবশ্য আহার টাইম আমি কিছু পেট্রোল ভরাইছিলাম আগেরও কিছু। আচ্ছা, আর কোনো জায়গায় রাইডে গেলে আমি অলওয়েজ প্রিফার করুম যে নন ভেজের থেকে ভেজ ট্রাই করা, কারণ এই জায়গার নন ভেজ কি না কি দিয়ে বানায় বা আমরা হারাম হালালের কথা আছে, যার জন্য এনো ভেজ অলওয়েজ ভেজ খান নাকি আমি যেটা বুঝি বা যেটা জানি। যার জন্য একটা রেস্টুরেন্ট পাইলে ওই জায়গায় যে কিছু ভেজ খামো, তার দেখি কোনো রেস্টুরেন্ট পাইতেছি না। আর এটা কোনেকার গাড়ি? এটা তো হয় আসামের গাড়ি। আর এনো যেটা যেটি গাড়ি মানে সব গাড়ি প্রায় আসামেরই। সেঙ্কারি জায়গার নাম। তো মানে ফ্রন্টে যেটা টি লেটারটা আছে, টি ডা সাইলেন্ট। আর আমি একটা কথা বুঝি না, এমনি যে কটা জায়গা দেখলাম সব জায়গারই মানে ফার্স্টের লেটারটা অলওয়েজ সাইলেন্ট থাকে। তাহলে ফার্স্টের লেটারের যদি কোনো কাম নাই, তাহলে ফার্স্টের লেটারটা দেওয়ার মানে কি? এটা কি এর দিছে ফার্স্টের লেটারটা? মানে আমার কোনো ধারণা না, আমার ধারণার বাইরে। এই জায়গায় কিছু ওয়াটারফল আছে, ওই যে আমার ব্যাকে দেখা গেছে। এই জায়গায় পানির বহুত সমসম আওয়াজ হইতেছে, যার জন্য হয়তো ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা খুব খারাপ হয়ে হারে। আর যেটা ওই যে আমার পাশে যেটা ওয়াটারফল দেখাইলাম, ওই জায়গায় আমার 2017 সনের কিছু ফটো আছে। যদি এখনো থাকে তাহলে আমি অ্যাটাচ করে দেরো। আমি এখানে একটা বস্তু দেখাইতেছি, সেটা হলো এই যে সিন, এই দৃশ্য, এই নাজারা। এই জায়গাটা একটু ডেঞ্জারাস, কিন্তু জাস্ট লুক এট দ্য ভিউ। মানে পানির যেটা স্রোতটা দেখলে কিছু মজা লাগে, কিছু মাইন্ড ব্লোয়িং। এই যে জায়গায় নামছিলাম, কিছু ভিডিও শুট নিলাম, এখন এই জায়গা থেকে উঠতেছি। আর যেটা পাহাড় বাইরে উঠন নাকি একদম অবস্থা একদম খারাপ হয়ে গেছে গা। আর এনো পাথর স্লিপ করে, পাথরের মধ্যে পাও দিলে স্লিপ করে। বর্তমানে আমি ভয়েস ওভার করতেছি, কারণ বাইকতে দেখি যে আমার ভিডিওতে অডিও মিসিং। আচ্ছা, যাই হোক, দেখতেছেন যে বাইক নিউট্রাল আছে, আর আমার একদম তলবিহীন নামে গেছে বাইক, কোনো পেট্রোল লাগতেছে না। সেদিন জাহাজও গেছিলাম, একদম সেম কন্ডিশন হয়েছে। 10 কিলোমিটার টাইম আমার একদম তলমিহি জান না, আর বাইক একদম 30-40 গেছে গা উইদাউট ওয়েস্টিং পেট্রোল। পাশে হলো ভুটান বর্ডার, আর এন থেকে ইন্ডিয়া আরম্ভ হয়েছে। আর দেখাইছে রঙিয়া 89 কিলোমিটার, পাটলা 38, আর বরপেটা রুট 69 কিলোমিটার। আর এটা হলো NH 127A দেখাইছে, PWD কি লিখছে, রঙিয়া NH ডিভিশন। যাই হোক, বর্তমান বাজে 6:30, তাও এই সাইডে বেলা তার মানে ওইরকম ডুবে নাই। তো ওরা দুজন অলরেডি আগে গেছে গা, তো এখানকে আমরা দুজনে পাশে পড়ছে। তার মানে আমি এই জায়গায় থামলের জন্য একটা ফটো ক্লিক করলাম। ভুটানের পেট্রোল নাকি জানি পাওয়ার বেশি, টান দিলে জায়গা বুঝতেছি না। ভুটানের দিকে পেট্রোল নেওয়ার পরে এই রাস্তায় টান দিয়ে লগে গেছে গা। ভুটানের পেট্রোলের মধ্যে কিংবা বুস্টার এনার্জি আছে নাকি? আজকের এই ব্লগটা এই তুই এন্ড করার টাইম হয়ে গেছে গা। হয়তো আমি যে হিসেবে ভাবছিলাম যে ব্লগটা শুট করুম, হয়তো সেই হিসেবে শুট করা হয় নাই। মানে অল ক্রেডিট গোস টু দ্য রেইনি সিজন। এই বৃষ্টির জন্য মানে সবকিছু আমার হিতে বিপরীত হয়ে গেছে গা। নইলে আমি যে হিসেবে ভাবছিলাম যে ভিডিও টেক নিম বা শুট নিম, আমি টোটালি নিয়ে হয় না, আমি টোটালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি গা। মানে তাও কি করুম। যাই হোক, ওভারঅল আই হোপ ভিডিওটা ভালো হয়েছে বা ভালোই লাগে। টান গেছিলাম সানডে, আর আজকে ওয়েডনেসডে। তো সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে 4 দিন হয়ে জায়গা। ভিডিওর এন্ডিং দিয়ে হারি নাই, ভিডিও এডিট করা হয়েছে, আজকে আপলোড দিব আর কি। তো কথা হলো, সেদিন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে আর কি, মানে আছে আমার নাকি
পাওয়ার ব্যাংক আসলে আমি মানে ব্যাটারি চার্জ করে হয়নি গোপ্রো পাঠশালা এলাম, পাঠশালায় পরোটা মিষ্টি টিষ্টি খাইলাম, পরে আবার বৃষ্টি দর্শাল। আজকের এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে, আজকে মানে সানডেটা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।